আমি মেকআপে একদম নতুন, কোন ব্রাশ সেটটি ব্যবহার করে মেকআপ কমপ্লিট করব বুঝতে পারছি না। ব্রাশগুলোর নামই বা কি? মেকআপ করার ক্ষেত্রে কোন ব্রাশটি কখন ব্যবহার করব সেটাও জানি না। যদি আপনার প্রশ্নগুলো ঠিক এমন হয় তাহলে এই ভিডিওতে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মেকআপ ক্লাস পার্ট 2 শুধুমাত্র মেকআপে যারা একদম নতুন তাদের জন্য। আজকের পর্বে দেখবেন ব্রাশ সেটের নাম এবং কখন কোথায় কিভাবে ব্যবহার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মানজির এই ব্রাশ সেটটি দিয়ে আমি আজকে আপনাদেরকে ব্রাশ সেট সম্পর্কে ধারণা দিয়ে দিব। চলুন ভিডিওতে দেখা যাক। প্রথমেই আপনারা ব্যবহার করবেন ট্যাপার্ড ব্রাশ। এটা দিয়ে আপনারা ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করতে পারবেন এবং ব্লেন্ড করতে পারবেন। এছাড়া ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য এই ব্রাশটি ব্যবহার করে নিতে পারেন। এরপর আইল্যাশ অ্যান্ড আইব্রো ব্রাশ 2 in 1 একটা ব্রাশ। এটা দিয়ে আপনারা আইব্রো ড্র করে নিতে পারবেন। অপর পাশে থাকা স্পুলিটি দিয়ে আপনারা আইব্রো ব্রাশ করে নিতে পারবেন এবং জেল আইলাইনারটি ব্লেন্ড করে নিতে পারবেন। এই ব্রাশটি কিন্তু মাস্ট হ্যাভ একটি ব্রাশ, যেটা দিয়ে সুন্দর করে আপনারা আপনাদের আইব্রোটি ড্র করে নিতে পারবেন। মিডিয়াম শ্যাডার ব্রাশ। এটা দিয়ে আপনারা কনসিলার অ্যাপ্লাই করতে পারবেন। আইব্রো ডিফাইনের জন্য এই ব্রাশটি আপনারা ব্যবহার করে নিতে পারেন। এছাড়া যেসব জায়গায় আপনারা কনসিলার অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটা দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপর ফাউন্ডেশন ব্রাশ। এই ফাউন্ডেশন ব্রাশটি কিন্তু আপনারা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য ব্যবহার করবেন এবং ব্লেন্ড করার জন্য ব্যবহার করতে পারেন। এটা দিয়ে কিন্তু ফ্ললেস ভাবে ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যায়, একদম কোনো হার্শ কোনো এজ রাখে না, সুন্দর করে ব্লেন্ড করে ফেলে এই ফাউন্ডেশন ব্রাশটি। এই ফাউন্ডেশন ব্রাশটি কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ক্রিম ব্লাশ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা ফাউন্ডেশন ব্রাশ কিন্তু ব্যবহার করে নিতে পারেন। ফ্ললেস কনসিলার ব্রাশ। এই ব্রাশটি দিয়ে আপনারা কনসিলার ব্যবহার করে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে চোখের নিচে কিন্তু কনসিলার ব্লেন্ড হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এর পরের ব্রাশটি হচ্ছে মাল্টি ফাংশন ব্রাশ। এটা দিয়ে সাধারণত ক্রিম কন্ট্যুর আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন। এটা দিয়ে অনেক কাজে করা যায়, তবে আমি ক্রিম কন্ট্যুরটাই করতে আপনাদেরকে বলবো। পাউডার ব্রাশ। এটা দিয়ে আপনারা সুন্দরভাবে ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলতে পারবেন। সুন্দর করে অ্যাপ্লাই করার জন্য পাউডার এটা কিন্তু বেস্ট। স্কাল্পটিং ব্রাশ। এটা দিয়ে আপনারা পাউডার ব্রোনজার অ্যাপ্লাই করে নিতে পারবেন ফেসে, নোজে। ব্লাশ ব্রাশ। এটা দিয়ে আপনারা পাউডার ব্লাশ ফেসে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এরপর আপনাদের চোখের মেকআপের জন্য ট্যাপার্ড ব্লেন্ডিং ব্রাশটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনারা ট্রানজিশন কালার, চোখের আইলিডে যেই কালারটা ব্যবহার করা হয় সেটা দিয়ে নিতে পারেন। এরপর কন্ট্যুর ব্রাশ এবং আই ক্রিজ ব্রাশ। এই তিনটা ব্রাশ আপনারা দেখে নিন। এই তিনটা ব্রাশ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন। আই ক্রিজ ব্রাশ দিয়ে আপনারা চোখের আই ক্রিজে আই শ্যাডো দিয়ে নিতে পারেন। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ডার্ক শ্যাডো আউটার কর্নারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এবং কন্ট্যুর ব্রাশটা দিয়ে চোখের নিচে অর্থাৎ লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো ব্লেন্ড করে নিতে পারেন সুন্দর করে। শর্ট শ্যাডার ব্রাশ। এটা দিয়ে আপনারা চোখের নিচে ব্লেন্ড করে নিতে পারেন। শিমার হাত দিয়ে অ্যাপ্লাই না করে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপর আরো তিনটা ব্রাশের সাথে পরিচয় করিয়ে দিই। এই তিনটা ব্রাশ হচ্ছে অ্যাঙ্গেল শেডিং ব্রাশ। এটা দিয়ে আপনারা ইনার কর্নারে যখন হালকা কালারের কোনো আইশ্যাডো দিবেন তখন এটা দিয়ে নিতে পারেন, অথবা নোজ কন্ট্যুরিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপর আপনারা লার্জ শ্যাডার ব্রাশ পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা চোখের উপরে কোনো সলিড কালার ইউজ করতে হলে, এক কালার ইউজ করতে হলে এটা দিয়ে নিতে পারেন। এরপর আপনারা পেয়ে যাবেন বেন্ড আইলাইনার ব্রাশ। এটা দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করতে পারবেন। স্মল ফ্যান ব্রাশ, যেটা দিয়ে আপনারা হাইলাইটার অ্যাপ্লাই করে নেবেন অনেক সুন্দর করে। এটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই হয়। এই ব্রাশ সেটগুলো কিন্তু বিগিনাররা ব্যবহার করতে পারেন, আমাদের পেজে অ্যাভেলেবেল আছে। অবশ্যই ইনবক্স করে নিগার ফ্যাশন ওয়ার্ল্ডে অর্ডার করে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মেকআপ ক্লাস পার্ট 1 যারা দেখেননি এখনো, আগেই আপলোড করা হয়ে গেছে, জলদি দেখে আসুন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, টিকটক এবং ইউটিউব সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আসবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।